বলতেছে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা, কারো কারো 16 ঘন্টাও ডিউটি আছে। আইসা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে এই মানুষটা আবার আইসা নিজের ভাত নিজে রান্না, কে রান্না দিবে? নিজের কাপড় চোপড় গুলো, জামা প্যান্ট গুলো নিজের বই, নিজের একটা যদি ওষুধ একটা ট্যাবলেট খাইতে হয়, কে খুলে দিবে ট্যাবলেটটা? তাইলে আমার প্রশ্ন হইল ভাইয়া, এই বেচারা 8 বছর 12 বছর, আমি জেদ্দাতে এমন অনেক প্রবাসী দেখছি যারা যে 28 বছর সৌদি করে, জিদ্দা 28 বছর 32 বছর ধরে, 32টা বছর যে লোকটা 28 বছর যে তার জীবনের সমস্ত সুখ কোরবানি কইরা বউ বাচ্চার সুখের জন্য টাকা রোজগার করলো, ওই নাফরমানরা যদি দেশে বেপর্দা চলে আর মোবাইল টিপে আর সারা রাত উলঙ্গ ছবি দেখে, এই বেচারার কষ্টের টাকা দিয়া এটা মনটারে মানায় কেন? বলে এটা বিবেকের মানায় কেন? এই বেচারার এই কষ্টটা। আমার এক ছেলে বলছে, কসবা বাড়ি, ব্রাউনবাড়িয়া, কয় যে হুজুর আমি 8 বছরে কোনোদিন একজন ডাক্তার এই সৌদি আরবে দেখাইনি, একজন ভালো ডাক্তার থেকে কোনোদিন কোনো রোগে ওষুধ নেইনি। কেন? কয় এখানে ডাক্তারের ভিজিট ঔষধ সব মিলাইলে কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। এই টাকাটা যদি আমার খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে টাকা পাবো না, আমার বউ বাচ্চা তো কষ্ট পাইবে, আমার মা, আমার বোন, আমার বউ, আমার বাচ্চাগুলো কষ্ট পাইবে। এই জন্য হুজুর এই ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, বাকি টাকাটা কষ্ট করে জমাইয়া বিদেশ পাঠাই, বাড়িতে পাঠাই। তাহলে এই কষ্টের টাকা বেচারা, রক্ত পানি করা টাকা, বিনিময়ে সন্তানের এই আচরণ, বিনিময়ে স্ত্রীর এই আচরণ। এ বিডি বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে বিদেশির বুক, বুড়ির টাকার অভাব নাই, বুড়ির হাতে মোবাইল 2টা, বুঝেন নাই কথা? ওনার কোনো অভাব নাই, কোনো টেনশন নাই, অথচ ওই বেচারা জান শেষ। এই জন্য অনুরোধ করলাম, কথার প্রসঙ্গ থেকে চলে গেলাম, মূল বক্তব্য এই কথা বুঝানোর উদ্দেশ্য এই আপনারা যারা বসছেন এখানে, জওয়ান ভাই কিংবা অভিভাবক, আপনার ছেলে ছোট হোক মেয়ে ছোট হোক, তা আপনি এখনই অভিভাবক, আপনার পরিবার আছে, আমরা সবাই মিলে ভাবেন আসলে আমাদের কর্তব্যটা কি, আমরা করছিটা কি? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের সুখের জন্য টাকা রোজগার করতেছেন, কামাই করছেন, তো স্ত্রী সন্তানের চরিত্র কোথায়? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, এত সুন্দর ছেলে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরেও কোনোদিন। আপনি এই জানোয়ার কি পালতেছেন? কিসের সংসার করতেছেন? হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ঘরে প্রতিদিন নঙ্গিন নাচ গান নর্তকীর ছবি দেখে, বউ বাচ্চা প্রতিদিন। আপনার ভবিষ্যৎ কি হবে? কবর কি হবে? আখিরাত কি হবে? পরকাল কি হবে? বলে এটা ইমানদারের আচরণ হইল কেমনে? মুসলমানের পরিচয় হইল? এ তো দুনিয়া লুভী মানুষের কথা হইল। তাহলে আমাদের মুসলমানের স্বাতন্ত্র্য কোথায়? আমরা যে ইমানদার, আমাদের এই পরিচয়ের আলাদা ব্যক্তিত্ব কোথায়? তাইলে আমরা যে মুসলমান, ওরা যে কাফের, এই পার্থক্য কোথায়? কি দিয়া পার্থক্য? ভাত তরকারি দিয়া? কথা বলেন না? ওই বেটা হিন্দু, আমি মুসলমান, আমি মুসলিম পরিবার, ওই বেটা কাফের পরিবার, তো পার্থক্য কি দিয়া? এই খাট দিয়া, সোফা দিয়া, যে হিন্দুর বাইত খাট নাই, আমার বাইত খাট আছে, এই তো পার্থক্য। হ্যাঁ, হিন্দুর বাড়িতে সোফা, আরে ফ্রিজ নাই, আমার বাড়িতে ফ্রিজ আছে, এই পার্থক্য? এটা কি কোনো পার্থক্য হইল? এই তো সবার কাছে আছে, দুনিয়ার এই আসবাবপত্র তো সবার কাছে আছে ভাইয়া। তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায়? আলাদা পরিচয় কোথায়? কথা তো ছিল এই, বেঈমানের ঘরে সেজদা নাই, আমার ঘরে সেজদা আছে, ঠিক কিনা বলেন? বেঈমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, এটা না আলাদা পার্থক্য? বেঈমান মসজিদে যায় না, আমি মসজিদে যাই। বেঈমানের সন্তান মসজিদে যায় না, আমার সন্তান মসজিদে যায়।
এটা না পার্থক্য, এটা না আলাদা কিছু, এটা না স্বতন্ত্র পরিচয়। তা আমার সন্তান, তার কোনো নামাজ নাই, চরিত্র নাই, আখলাক নাই, স্ত্রীর কোনো চরিত্র নাই, তা আমাদের জীবন কোথায়? আমাদের আখেরাত কি হবে? এই হুজুরে টাকা 100 দিয়া দোয়া করে দিলে বেহেশত মিলে যাবে। হ্যাঁ, বেহেশত হুজুরের বাপের সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার লইছে। হ্যাঁ, কথা বলেন, ইমাম সাহেবের বাপের সম্পত্তি বেহেশত। হ্যাঁ, আপনি আমারে 50 টাকা দিবেন আর আপনার আমি বেহেশত বুঝ দিয়ে লাবো না? বেহেশত আমি কিনা লইছি, আমাকে হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? আমি হিসাব দিতে হবে নি? আমার বিচার আচার নাই? আমি তো দৌড়ের উপরে আছি, আমি তো দৌড়ের উপরে। আপনি আমার কি হিসাব? আপনারে আমি পার করবো মানে? আপনাকে আমি পথের সন্ধানে না বলে দিতে পারি, আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করাই দিতে পারি, আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি, কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া, এটা আমার ক্ষমতা? দেখি খাজা বাবা সব তরাইয়ে দিব, এই ভণ্ড বাবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব চলেন, দয়া করে বুঝতে শিখেন নিজেদের দায়িত্ব, কর্তব্য আপনারা আমরা সবাই খেয়াল করা উচিত। আমি বলতেছিলাম মুনাফিকের কথা। তাহলে এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের আচরণের মধ্যে এই আমরা যারা এতটুকু ভাই মনোযোগ দিয়ে শুনছেন, এতটুকু কমপক্ষে সিদ্ধান্ত নেন, আপনি আপনাকে স্পষ্ট করেন। আমার কথা হলো, আপনি মোমেন না মুনাফিক ক্লিয়ার করেন। নিজেকে ধোঁকা দিয়েন না, নিজে ক্ষতিগ্রস্ত হলেন। ইস্তাফতি কালবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, রাসূল বলছে তাহলেই তুমি মনে করো মুমিন। এখনো তোমার ঈমান আছে, কিন্তু মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, ডাকাতির পর ডাকাতি, সুদের পর সুদ, ঘুষের পর ঘুষ, বেনামাজি জিন্দেগি প্রতিদিন, এই নাফরমানি এর শেষ কথা। सरे आम शहर में तू नाली लेके चक्या पूरा जिम्मा बन के बजाना सरे थीरा भीम जमा काली लेके घुमा सरे आम शहर में तू नाली लेके चक्या पूरा जिम्मा वैरिया की
সাথে নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে শালুক নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে তার সঙ্গে যার ভালোবাসা আরে যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লোকে ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলা বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলা হাত কানে বাঁধাই বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাই जमा काली लेके घुमा सरे आम शहर में तू नाली लेके चक्या पूरा जिम्मा वैरिया की फ्यूनरल का खुद पहुंचा करा कफनों पर गाली लेके और बत्ती आले छत्ती लागे केस छोरी पेश हुई निया मामे करे चेस छोरी सीखा जेल में तो जादू यो बंगाल आला बंदा मार दे वहां बदल के बेस छोरी लाइफ दे जट बलो मजे दे जट नीए पट लाइफ दे जट बलो मजे दे जट लड़का बखड़ा भी ओनू जड़ो दे पट पाई घर विच सोने दया गाना फिरदे पाई सोने दया गाना फिरदे मुंडे हुट विच बन के वंडाना फिरदे हुट विच बन के वंडाना फिरदे एक पार्किंग का ले रहे हाँ कचहरी आला एक केस चल यू मैं फेरिंग वाला ठेके L1 की दारू वाले जाने सारे जाने कल्ले कल्ले शहर के मैं थाने बिलो एक रशिया की मुँह पे बंडाने बिलो चुके कदे भी नहीं मारे हुए निशाने बिलो टंगा खब्बे पासे पट जो सुनहरे आला बंदे ठोकने के टोंदा फिर बहाने बिलो भाई घर विच सोने दया गाना फिरदे भाई सोने दया गाना फिरदे मुंडे हुट विच बन के वंडाना फिरदे हुट विच बन के वंडाना फिरदे मुंडे पिंडा याले बन के वंडाना फिरदे हुट विच बन के वंडाना फिरदे लागे यारी नी गिनाए घाटे वादे कदे बंद राखी सदा कापी मैं हिसाबां वाली ज्यादा ठोकरां ते मिले हैं तजर्बे कम मिली मने नॉलेज किताबां वाली
मारी चुप ना गिनो कमजोरियां मैं खाज मेट देवा वैदा पुराने बिलो एक रशिया की मुंह पे बंडा ने बिलो चुके कदे भी नहीं मारे हुए निशाने बिलो रख डैश उसते गन शायर कर दे रन रख डैश उसते गन शायर कर दे रन पूरे होट विच बन के बजाना फिरदे डब्बी भरे फिरा भीम जमा काली लेके घुमा सरे आम शहर में तू नाली लेके चक्या पूरा जिम्मा আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। তুমি কি দুঃখ চেনো চেনো मिले दर्द बहुत कभी तू भी मिल दिल में रहती नहीं जानम तू ही दिल आज फिर आई ना तू इंतजार रहा मुस्तकिल तवील है गम की शाम कहानी भीम जमा काली लेके घुमा सरे आम शहर में तू नाली लेके चक्या पूरा जिम्मा वैरियां की फ्यूनरल का खुद पहुंचा करा कफनों पर राली लेके और बत्ती आले छत्ती लागे केस छोरी पेश होए निया मामे करे चेस छोरी सीखा जेल में तो जादू यो बंगाल आला बंदा मार दे वहां बदल के बेश छोरी लाइफ दे जट बलो माजे दे जट निया होट विच बन के बजाना फिरदे डब्बी भरे फिरा भीम जमा काली लेके घुमा सरे आम शहर में तू नाली लेके चक्या पूरा जिम्मा वैरियां की फ्यूनरल का खुद पहुंचा करा कफनों पर राली लेके और बत्ती आले छत्ती लागे केस छोरी पेश होए निया मामे करे चेस छोरी सीखा जेल में तो जादू यो बंगाल आला बंदा मार दे वहां बदल के बेश छोरी होट विच बन के बजाना फिरदे डब्बी भरे फिरा भीम जमा काली लेके घुमा सरे आम शहर में तू नाली लेके चक्या पूरा जिम्मा वैरियां की फ्यूनरल का खुद पहुंचा करा कफनों पर राली लेके और बत्ती आले छत्ती लागे केस छोरी पेश होए निया मामे करे चेस छोरी सीखा जेल में तो जादू यो बंगाल आला बंदा मार दे वहां बदल के बेश छोरी लाइफ दे जट बलो माजे दे जट निया लाइफ दे जट बलो माजे दे जट करदा खराबियां नूं जड़ों देंदे पट पाई गल विच सोने दा गाना फिरदे पाई सोने दा गाना फिरदे मुंडे होट विच बन के बजाना फिरदे होट विच बन के बजाना फिरदे एक पार्किंग का ले रहे हां कचहरी वाला एक केस चल एचयू में फेरिंग वाला ठेके L1 की दारू वाले जाने सारे जाने कल्ले कल्ले शहर के मैं थाने बिलो চাচা বাড়ি ঘর তো সাজান কেন আর হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। না আমি বিশ্বাস করি না, হেনার বিয়ে হতে পারে না। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে। তুমি এত সুন্দর কি লাগা? ওটা আমি কি বের বলবো, অত উপর আল্লাহ তাআলা বলবে আমি এত সুন্দর কিনলি কি অত পাগলা ভুল করিবা ভুলিতে পারি না আমার মনে যারে। কি দরকার ছিল এই রাজপ্রাসাদ ছাইরা ভাঙ্গা করে এসে এত কষ্ট করার? রাজপ্রাসাদ ছাইরা যদি ভাঙা আমার নাইতাম তাহলে কি আর তোমারে পাইতাম? মধু মধু রসমালাই রসমালাই। Gente, eu falei assim pra ela. Eu falei assim pra ela.
Vai com o bumbum tam tam, vem com o bumbum tam tam tam, vai mexe o bumbum tam tam, vem desce o bumbum tam tam tam, vai mexe o bumbum tam tam, vem desce o bumbum. Dawood Ibrahim. The world के most wanted Don Dawood Ibrahim. दाऊद इब्राहिम तो ग्लोबल टेररिस्ट है, दुनिया का माना हुआ टेररिस्ट है, आतंकवादी है। কি দরকার ছিল এই রাজপ্রাসাদ ছাইরা ভাঙ্গা করে আইসা এত কষ্ট করার? রাজপ্রাসাদ ছাইরা যদি ভাঙা আমার নাইতাম তাহলে কি আর তোমার পাইতাম? মধু মধু রসমালাই রসমালাই। तू करीब सोनी न लेना तू जा, तू ही है मेरा नसीब, तेरी ना जावी दूर सिरा लेते जिन्ने भी तू मंग दिए तारे, मेरी जान कदी भी न डरी मेरे प्यारे, दिल च तू मेरी हसरत तू उसी तेरे उत्ते मर दिन सुन मिले दर्द बहुत, कभी तू भी मिल, दिल में रहती नहीं जानम तू ही दिल, आज फिर आई ना तू, इंतजार रहा मुस्तकिल, तवील है गम की शाम, कहानी मोहब्बत की मुख्तसर, नजर सानी करो जरा सी, कदर करो मेरी कला की, जाने वाले चले जाते हैं किस्मतें ही तो काबू में नहीं आती, छाओं में धूप की तरह जिस्म में रूह की तरह, गुजरे दिमाग से याद तेरी लगातार लहू की तरह, अब खाए जाए ये दरो दीवार मुझे किसी भूख की तरह, तेरे बिना नहीं घर भी कर अकेले महसूस ये किया, तेरी कमी पूरी हुई ना आज भी रही एक दिल में खला, खिजा भी आई बर वक्त और दिल का बाग भी रहा न हरा, तेरा ही एतबार बाकी सारी दुनिया पे भरोसा नहीं बना, तू मुझ में देखे इंसान बाकी सारी दुनिया को दिखे बस कला, तू है मैं हूँ और गहरी खामोशी, हम दोनों भी नहीं सुनते जो कुछ भी ये कहती होगी, तू फिर से पास है हाँ मैं जिद नहीं करूँगा, तू फिर से दूर जा मैं कुछ नहीं कहूँगा, जो तेरे जाने से मैं बैठा हूँ मैं खाने में, मैं खा चुका हूँ धोखा पीने से नहीं मरूंगा, जो तुझसे सीखा हूँ तुझी पे तो लिखूंगा, जो तुझको चाहूंगा तुझी पे तो मिटूंगा, जो हंस के आऊंगा मैं फिर से तेरे सामने हूँ, ना पसंद बता दी हूँ मैं फिर नहीं दिखूंगा। उसमें आना ना हो, दिल के मोहल्ले में अब तेरे मेरा जाना ना हो, तू है मैं हूँ और सिर्फ फासले हैं, रात मुनक़ता और मुंतज़िर हम आपके हैं, राज़ी नहीं राज़दार भी क्या मांगते हम, खामियों पे पर्दे लोग कम ही यहाँ डालते हैं, हम सिरहाने रख के ख्वाब रातें जागते हैं, हम तुम्हें तुमसे बहुत बेहतर जानते, तकल्लुफ़ पर कैसा मैं मानूं मैं, जनाजा उठे तेरे घर से, हम सोया मनाएंगे मैं खानों में, सब लिखा है दिल से और बोल चुके, और कितनी किताबें हम खोल चुके, जो कहना था कह चुके, दोस्त हम कलम और कागज की हुर्मत ही भूल चुके, कलम का लिखा हुआ मिटे ना कभी, ये जो दर्द तूने हटे ना कभी, पर ये कैसे दर्द जो दिए सुना के भी बटे ना कभी, कैसे हम हारेंगे जंग कोई अपने मैदान में डरे ना कभी। Фотография твоя, горят воспоминания.
কখনো কি ভেবেছ আমায় একটু আপন দূরে দূরে রেখেছ সারাক্ষণ রাতেরও আকাশে যখন বৃষ্টি বাদল গর্জন আমারও মনের ভিতর তুফান আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই তবু আমি পাগল হয়েছি তার কারণে যেন আকাশ পড়া তারা আর লাগে না গো ভালো সব যেন কালো মেঘে ঢাকা পড়েছে তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, ছুঁয়ে দেখো আমায়, আমাকে জড়িয়ে বুকে রেখে দাও তুমি জানো না মন কাকে চাই নাকি জেনেও বুঝতে চাও না তুমি বুঝো না আমার কত ব্যথা তোমারে ফুল চিনাইলাম, গদুরু চিনাইলাম, দক্ষ চিনাইলাম, চিনাইতে পারলাম না আমারে, তাই ব্যর্থতার গায়ে কান্দে নিয়া ছাইরা দিলাম তোমারে। শখের পরিবার ভাত দিয়ে পেট ভরায় আর কথা দিয়া কলিজা পড়ায়। ওর নাম নিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। এক যুবক বলতেছে হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর মনটা চায় জায়গা শুয়ে দেয়। কলজাটায় মানে না যে এই আটটা কেমনে যাবো হোটেলে, এরপর হেঁটে হেঁটে আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার السقيم العليل وقد كان بالسقم دهرا طريق تقال العثار العظام به ويغد الهوى তুই আপন মানুষ দিলি বেদনা
এই শরীরে যতদিন শক্তি আছে ইনশাআল্লাহ ততদিনই পরিশ্রম করে যাব। তারপরেও কারো আশায় থাকবো না। যদি কারো আশায় থাকি সে হলো একমাত্র আল্লাহর উপরে আশায় থাকবো। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। শালুক ফুলের লাজনায় রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে। कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। तुमसे मिले तो बैठे बिठाए छूने लगे हैं आसमान। तुझ में खोया रहूं मैं, मुझ में खोई रहे तू, खुद को ढूंढ लेंगे फिर कभी। যত কথা আছে সব বলে যাও। সাত জনমের ভালোবাসা এক জনমের আমাদের দুইটি চোখের কাজলে তোমাকে জুড়ে রাখবো। जो देखे एक बार को पलट के बार बार वो, खुदा जाने क्यों तुझे देखने लगता है। हमसे मिले तो कुछ हमनी सी होने लगी है ਕੋਲ ਥੂਕਣੇ ਕੇ ਟੋਂਦਾ ਫਿਰ ਬਹਾਨੇ 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 ਲਿਕਵਿਡ ਸਵਾਦਾ ਕਾ ਗਲਾਸੀਆਂ में पत्ती बोर मिला परसों तलाशियां में शूट करदा नी वेदर रबार वाला हवा जेल की लिखी है मेरी राशियां में।
বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে বকুল ফুল সোনা দিয়া হাত মনের যত কথা আছে সব বলে যাও পৃথিবীতে কেউ পারফেক্ট, প্রত্যেকটা মানুষের মধ্যে কমতি আছে, আর সেই কমতিগুলোকে যদি ভালোবাসা যায় তাহলে আমার মনে হয় সেটা হবে প্রকৃত ভালোবাসা। পৃথিবীতে কেউ পারফেক্ট, প্রত্যেকটা মানুষের মধ্যে কমতি আছে, আর সেই কমতিগুলোকে যদি ভালোবাসা যায় তাহলে আমার মনে হয় সেটা হবে প্রকৃত ভালোবাসা। तुमसे मिले तो कुछ गुनगुनी सी होने लगी है सर्दियाँ। मैं बारिश हो जाऊंगा तुम बादल हो जाओगी, देख लेना देख लेना। तुमसे मिले तो देखो शहर में खिलने लगी है आबादियाँ। इतना तुमको चाहूंगा तुम पागल हो जाओगी, देख लेना देख लेना। ये जो खला है सिद्धि खिचदी राह में सनू दिखा, उड़ती फिरती तुरती हवाएं इसमें ही बहता जावा। बीते लम्हों से दुनिया बसा लूं मैं तो तेरे आंसुओं का बना हूँ। मेरी हंसी में तेरी सदाएं, तेरी कहानी खुद को सुना। यादों के तारे यादों के तारे टूटेंगे कैसे, मेरे हैं जो वो रूठेंगे कैसे। बीते दिनों की खोली किताबें गुजरे पलों को कैसे भुला दें। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। মনের যত কথা আছে সব বলে যাও
পাপা জায়গা মতো ঘরে দেবে পকেট করবে খালি আরে না খালি কত সুন্দর অভিনয় জানে রে খুবই ভালো কত ঠান্ডা मैं बारिश हो जाऊंगा तुम बादल हो जाओगी देख लेना तुमसे मिले को देखो शहर में खिलने लगी है वादियाँ सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है নিজের এলাকা ছাড়লে বোঝা যায় এলাকার প্রতি মায়া বিশ্বাস করেন ভাই পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন নিজের এলাকার মতো শান্তি আর কোথাও পাবেন না খবরদার আমার চলি যেন ভেবে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার খবরদার আমার চলি যেন ভেবে না আমার নৌকা যেন ডুবে না তোমরা গেছ না তোমরা জানবে আমি হেঁটে কোনো বসে আছি আফ্রিকার জঙ্গল মাত্র ঢুকে গেলাম করিও না এটা হচ্ছে ভালা না সখী তোরা করিও না জন করে পীর জানে সেজন পীরিতের কি এগুলো গান এগুলো হইলো তো এটা তো ভাইরাল গান রে মোহন মাঝি খবরদার আমার দড়ি যেন ভেজে না আমার নৌকা যেন আমরা এখন নদীর তীরে আছি মেঘনা নদী এই যে আমাদের দর্শকরা এই যে আমার দর্শক আমার দর্শক ওখানে তো এই জায়গাটার ভিউ আসলে অসাধারণ বলতে এখানে অ্যামাজন জঙ্গলের মতো দেখতে तुझको मेरी जा बेपना ओरे हाइला लोकेर लांगल बाका जनम बाका चाँद रे जनम बाका चाँद ताहार साइते ओदिक बाका हाय हाय ताहार साइते ओदिक बाका যার দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী আমার অন্তর কালা করলাম রে দুরন্ত
কুল বাঁকা গাং বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি কুল বাঁকা গাং বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা হায় হায় সকল বাঁকায় বাইলাম নৌকা সাঁতারে না জানি রে দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী ও মনরে আমার হার হইল জড় জড় অন্তর হইল পুরা রে অন্তর হইল পুরা আমার হার হইল জড় জড় অন্তর হইল পুরা রে অন্তর হইল পুরা পিরিতি সারিয়া গেলে হায় হায় পিরিতি সারিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী শেয়ার করবেন ভিডিওটা একটু আসসালামু আলাইকুম শেয়ার করেন শেয়ার 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 করবেন সেই কি ਸਾਇਆ ਕਰ ਬੈਠੀ ਮੈਂ ਪਿਆਰ ਮੈਂ ਦਿਲ ਨੂੰ ਰੰਗ ਜਾ ਇਸ਼ਕ ਦੇ ਨਾਲ ਵੇ ਮੈਨੂੰ ਤੇਰੇ ਤੇ ਇਤਬਾਰ ਇਹ ਦੁਨੀਆ ਖੇਡੀ ਜਾਂਦੀ ਸਾਇਆ ਸੁਪਨੇ